ও হে ভাই দয়া করে শুনে যা সভাপতির নাম ফতু মিয়া সভাপতির নাম ফতু মিয়া চরে তার বসস্থান তারে লইয়া বাঁচি দলের গান
আমাকে কত দান করিয়াছ, আর কিন্তু আমাকে শেষ বয়সে একটি পুত্র সন্তান দান করিয়াছ খোদা। আমি ভাবছি শুধু আমার এই রানের এই বিশাল সাম্রাজ্য কে কেমনি ভাবে চালাবে, আমি শুধু তাই ভাবছি। তাই এই বিশাল সাম্রাজ্যের আমার একমাত্র পুত্র খুরশিদ আলমের মাথায় আমি তুলে দিতে চাই। ওগো রানী, তুমি এদিকে একটু অগ্রসর হয়ে এসো। রানী, বলো রানী। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনি কি ভাবছেন বলুন তো? ঠিকই বলেছ রানী, আমার শারীরিক অবস্থা ভালো না জনাব। তাই আমি আমার খুরশিদ আলমের মাথায় এই বিশাল সাম্রাজ্যের দায়িত্বভার তুলে দিতে চাই। এতে তুমি কি বলো রানী? জনাব, আপনি হয়তো ঠিক ভাবনাই ভাবছেন জনাব, কারণ আপনি আমাদের ছেড়ে আপনি মৃত্যুর দৌড়ে যাচ্ছেন জনাব। আপনার যদি খুরশিদ আলমের মাথায় রাজ মুকুট পরিয়ে যান, তাহলে এই বিষম রাজ্যের যে মঙ্গল হবে। ওগো রানী, জনাব, এবার চলো আমরা এবার আমাদের মন্ত্রী সাহেবের কাছে যাই। তাই চলুন জনাব। হে খুদা, আজ নিশীথে আমি কি স্বপ্ন দেখলাম। সমস্ত পাহাড়ে পর্বত যেন আমার মাথার উপর। না, এনে আমাকে ভাবলে চলবে না, আমাকে লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। যাই, আব্বা আমার কাছ থেকে বিদায় নিয়ে আমি ওই স্কুলেই চলে যাই। মন্ত্রীবার বলুন জাহাপনা। আমি সিদ্ধান্ত নিয়েছি আমার একমাত্র পুত্র খুরশিদ আলমের মাথায় আমি সাইতাজ পরিয়ে এই সিংহাসনে বহাতে চাই। এতে কি বলুন মন্ত্রীবার? জাহাপনা, আমরা সকলেই আপনার কথায় একমত, কিন্তু খুরশিদ আলম যে বালক, এর মধ্যে কোনো কিন্তু নেই মন্ত্রীবার। বাবা খুরশিদ আলম, পিতা, আমি তোমার মাথায় রাজমুকুট পরিয়ে এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব দিতে চাই। এতে তুমি কি বলো বাবা? আব্বা, আব্বা গো, এখনো যে আমার আজ মুকুট পরিবার সময় হয়নি আব্বা। বাবা খুরশিদ আলম, তোমার সময় না হলেও আমার যে সময় হয়েছে বাবা, আমি হয়তো এই দুনিয়ায় থাকবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি সিংহাসনে বসে আমি শেষ শাস্তি করতে চাই। জনাব, রানী, জনাব, তুমি এর জন্য কোনো চিন্তা করো না। মন্ত্রী সাহেব আছে, সব সময় মন্ত্রী তোমার পিছনে থাকবে। জাহাপনা, মন্ত্রীবার আপনি নিজ হাতে পুত্র খুরশিদ আলমের মাথায় রাজ মুকুট পরিয়ে দিন আমি জাহাপনা। তাই দিচ্ছি মন্ত্রীবার। এসো বাবা, আমার একমাত্র স্নেহের দল
তোমার সিংহাসনে তুমি বসো বাবা। এই নাও বাবা, তুমি আজ থেকে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি। আমি আশীর্বাদ করি বাবা, তুমি জানো সন্তোষিষ্ট আমি এই বিশাল সাম্রাজ্য পরিচালনা করতে পারো বাবা। জনাব, রানী, জনাব, তুমি আমার খুরশেদ আলমের প্রতি খেয়াল রেখো। মন্ত্রীবর, আপনি আমার খুরশেদ আলমকে ভালো করে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করে তুলবেন আর সব সময় তার পাশে থাকবেন মন্ত্রীবর। পিতা, জনাব, আমি যে আর ফের থাকতে পারছি না রানী। ওই কালো আধারে গিরে আছে সূর্যের আলো, আমি বুধুই আর বাঁচব না। মাথা ঘুরছে, আমার চোখ অন্ধকার হয়ে আসছে। মন্ত্রীবর, আমাকে একটু ধরুন। চলুন জাহাপনা, আপনি বিশ্রাম করবেন জাহাপনা, চলুন। সংবাদ, একটি সুখ সংবাদ। আজ নিশীথে ইরানের সম্রাট নাদির সুলতান পরলোক গমন করেছে। আপনারা সকলে তার সদ্গতির ব্যবস্থা করুন। একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। ও খোদা, তুমি কি সর্বনাশ করলে, তুমি কি সর্বনাশ করলে। এখন আমি কাকে পিতা বলে ডাকবো? তুমি বলো খোদা, তুমি বলো। দয়া ময়া কি কহিল সরিব না সারে গেল কার সাহায়াতে তাহারা বহারে। পিতা, তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে পিতা? দহিয়া ময়া কি কহিল সরিব না সারে গেল কার সাহায়াতে তাহারা বহারে। অনাথ বা লইকা
এই সাম্রাজ্যের জন্য এত ভাবছো, ওইগুলো ভাবনা এখন আমাদের। আমি জান, হ্যাঁ বাবা খুরশেদ আলম। আমার যে সব সময় পিতার কথা মনে পড়ছে। আমি খুরশেদ আলম, পিতাকে ছাড়া আমি কেমন করে রাজ্যটা চালাবো, তাই তো আমি খুরশেদ আলম, তুমি শান্ত হও পুত্র, তুমি শান্ত হও। এবার চলো বাবা, তুমি এবার খাবে, চলো এসো। তুমি খাওয়া দাওয়া করে স্কুলে যাবে, কেমন? এসো এসো বাবা। তাই চলো আম্মি যান, তাই চলো। বেলা প্রায় 10টারও বেশি বাজে, ক্লাসে এখনো ছাত্রছাত্রী আসেনি কেন? এ ব্যাপারটা কি? আজকে এত দেরি করে আসছে কেন তারা? আসসালামু আলাইকুম স্যার। তোমরা আজকে এত দেরি করছো কেন? আজকে তোমাদের প্রথম ক্লাস। খুরশেদ আলম, জি স্যার। আজকে তোমার নতুন পড়া নাও। আর তোমরা সকলেই বসো। খুরশেদ আলম, জি স্যার। তোমার পড়া হলো সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আর জমেলা, তুমি 6 থেকে 10 করে নামাতা লিখে নিয়ে আসবে। ফিরুজা, জি স্যার। তোমার পড়া হলো ওই বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার সুলক বালার কাজলা দিদি কই। আজকে তোমাদের এই পর্যন্তই, এখন তোমাদের ছুটি। ঠিক আছে স্যার। খুরশেদ আলম, তোমাকে যে প্রথম দেখাতেই আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি হলাম মিশরের জমাল সর্দারের একমাত্র কন্যা, জমেলা সুন্দরী। তোমার ভালোবাসা আমি ছলে বলে কৌশলে জয় করবই করবই করবই। মন্ত্রীবহর, পুত্র খুরশেদ আলমের উপযুক্ত বিয়ের সময় হয়েছে। আপনি ভালো দেখে এবার একটা মেয়ের সন্ধান করুন। উত্তম প্রস্তাব রানীমা। রানীমা, বলুন। ওই রুমের সম্রাট আজিজ সুলতানের একটি সুন্দরী মেয়ে আছে। আমি বিবাহের পয়গাম দিয়ে কাশেদকে দিয়ে পাঠিয়ে দেই রানীমা। ঠিক আছে মন্ত্রীবর, আপনি কাশেদকে পাঠাবার ব্যবস্থা করুন। আমি এবার আসছি। এই কে আছিস? কাশেদকে পাঠিয়ে দে। আমাকে কি জন্য স্মরণ করেছেন মন্ত্রী দাদা? শোনো কাশেদ, আমাদের শাহজাদার বিবাহের পয়গাম নিয়ে তুমি আজই চলে যাও ওই রোমের সম্রাট নাজির সুলতানের কাছে। ঠিক আছে শাহজাদা। এবং এবং সম্রাট আজিজ সুলতান বুঝে শুনে যে প্রস্তাব রাখবে তার উত্তরখানা তুমি সাথে করে নিয়ে আসবে। ঠিক আছে মন্ত্রী দাদা, আমি আজই চলে যাচ্ছি ওই রোম শহরে। এবার আমি আসি দাদা। হ্যাঁ এসো। এখন দেখি শাহজাদা কোথায় আছে।
আমি আজিজ সুলতান আমার আদেশ নিয়ে সকল রাজ্যের প্রজা সাধারণ ওঠা বসা করে রাজ ভাণ্ডার পরিপূর্ণ, কোনো কিছুর আমার অভাব নেই। কিন্তু আমার একমাত্র মা ফিরোজা এখন প্রাপ্তবয়স্ক হয়েছে, তাই তো আমি ভাবছি মেয়েটাকে আমি কার কাছে অর্পণ করব। মন্ত্রীবার, আমার একমাত্র কন্যা ফিরোজা এখন বয়সে প্রাপ্ত হয়েছে। আপনি বাংলার পার থেকে ওপার পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখুন কোথায় সুপাত্র পাওয়া যায়। আজই বিয়ের ব্যবস্থা করবো জাহাপনা। সালাম জাহাপনা, সালাম। কে তুমি যুবক? কে তোমার ঠিকানা? কোথায় তোমার বাড়িঘর? আমার নাম কাশেদ, আমি ইরান থেকে এসেছি। এই নিন জাহাপনা একখানা পত্র। মন্ত্রীবার, পত্রখানা পাঠ করে দেখুন ওই পত্রে কি লেখা আছে। পত্রে লেখা আছে জাহাপনা, এই পত্রে লিখেছে ইরানের সম্রাট নাদির সুলতানের একমাত্র পুত্র খুরশেদ আলমের জন্য আপনার কন্যা ফিরোজা বেগমের বিবাহের প্রস্তাব এসেছে জাহাপনা। এত উত্তম প্রস্তাব মন্ত্রীবার। সকল বিষয়ে ভালো জাহাপনা, কিন্তু সে যে পিতৃহীন ভালো। আর নাদির সুলতান কিছুদিন আগে অকালে মৃত্যুবরণ করেছে জাহাপনা। না না মন্ত্রীবার, আজিজি সুলতান একটা পিতৃহীন ছেলের কাছে তার মেয়ে কিছুতেই বিবাহ দিবে না। মন্ত্রীবার, আপনি এই পত্র ভালো করে লিখে দেন। আজিজি সুলতান তার একমাত্র মেয়েকে কেটে টুকরো টুকরো করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেবে, তবে একটা পুত্রহীন ছেলের কাছে তার কন্যাকে কিছুতেই বিয়ে দেবে না। আমি তাই দিচ্ছি জাহাপনা। এই নাও কাশেদ। আসি জাহাপনা, আসি মন্ত্রী সাহেব। হ্যাঁ, তুমি এখন যাও। চলুন চলুন মন্ত্রীবার, আজকের মতো দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করুন। তাই চলুন জাহাপনা। মন্ত্রীবার, বলুন রানীমা। কাশেদকে দিয়ে যে বিবাহের পয়গাম পাঠিয়েছেন সে তো এখন পর্যন্ত ফিরে আসছে না। রানীমা, রানীমা, ওই তো কাশেদ এসে পড়েছে। রানীমা, এই নিন মন্ত্রী দাদা। এবার আমি আসি রানীমা। ঠিক আছে। সম্রাট নাদির শাহ মন্ত্রী পত্রে কি লিখেছে মন্ত্রীবর? রানীমা, পত্রে লিখেছে সকল বিষয়েই তাদের পছন্দ হয়েছে, কিন্তু সহজাদা পিতৃহীন বালক বলে মন্ত্রীবর, বিবাহ দিতে সে অমত প্রকাশ করছে। রানীমা, মন্ত্রীবর, মন্ত্রীবর, তাহলে অন্য পাত্রের সন্ধান করুন। আপনি কোনো চিন্তা করবেন না রানীমা। এবার চলুন রানীমা, আমি আপনাকে মহলে পৌঁছে দিয়ে আসি। কাছে চলুন। আমি পিতৃহীন বালক বলে বিবাহ দিতে অমত প্রকাশ করেছে কোনো মানুষ চিরকালে বেঁচে থাকে না। আমি জানার মন্ত্রী দাদার পছন্দ আমি কোনোদিন বৃথা যেতে দেব না। আমি যাব ওই রোম শহরে। আমি যান। বাবা খুরশেদ আলম, কি হয়েছে তোমার? আমি শিকারে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। না বাবা না, তুমি শিকারে যেতে পারবে না। তুমি যে আমার একমাত্র পুত্র।
তুমি তো আমার একমাত্র ভরসা। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো বলো? মাগো, আমার যে শিকারে যেতেই হবে মা, তা না হলে আমার বিষম ক্ষতি হয়ে যাবে মা। খুরশিদ আলম, হ্যাঁ মা। তুমি শিকারে যেতে পারবে না বাবা। নিষেধ নাহি দিবেন মাগো, যাব আমি শিকারেতে, কাল সকালে আসিব ফিরে। না বাবা না, মাগো তুমি আমাকে বিদায় দাও, শিকারে যাওয়ার খুব ইচ্ছে আমার মা। তোমায় ছেড়ে থাকতে পারবো না পুত্র, তুমি যেও না, আমায় ছেড়ে তুমি যেও না পুত্র। নিষেধ নাহি দিবেন মাগো, যাব আমি শিকারেতে, কাল সকালে আসিব ফিরে। না বাবা না, মা, মা তুমি আমাকে নিষেধ করো না মা, আমার যে শিকারে যেতেই হবে মা। না পুত্র না, আমি বলছি তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। ওই আশীর্বাদ করবেন মাগো, আসি যেন ফিরে কুলে, আর সিংহাসন করবেন বসিয়ে। তাহলে তুমি আমার কথা শুনবে না? আমি তোমার নিষেধ মানতে পারছি না মা, আমার যে শিকারে যেতেই হবে মা। তুমি আমায় ছেড়ে দিও না বাবা। ওই আশীর্বাদ করবেন মাগো, আসি যেন ফিরে কুলে, আর সিংহাসন করবেন বসিয়ে। তুমি যে আমার একমাত্র নয়নের মণি। তোমার কাছে আমি করে করে অনুরোধ করছি মা, তুমি আমাকে বিদায় দাও মা, তাহলে আমি যে আমি বাঁচতে পারবো না মা। ছেড়ে থাকতে বাবা। তুমি আমার কথা শোনো। মা তাহলে বিদায় দাও যে আমায় মুহুরে গো। খুরশিদ, মা, শাহজাদা, আপনার এই অসময়ে শিকারে যাওয়ার কারণ কি? তার কারণ রোমের সম্রাট আদির সুলতানের নিকট আমার বিবাহের পাইগাম গিয়েছিল। আমি পিতৃহীন বালক বলে বিবাহ দিতে অমত প্রকাশ করেছি। এই যে আমার প্রথম পরাজয় মন্ত্রী দাদা, এই পরাজয় আমি কিছুতেই যে মেনে নিতে পারছি না মন্ত্রী দাদা। মিজান পুত্র, আপনি আমাকে আশীর্বাদ করুন মিজান, আমি যেন সেই সম্রাট আজিজ সুলতানের কন্যাকে ছলে হোক বলে হোক করে কৌশল হোক আপনার পুত্র বধূ করে আপনার প্রাসাদে আনবো আমি যান, আপনার অভিভাবে আনবো। বিদায় আমি যান, বিদায় মন্ত্রী দাদা। এবার কি হবে মন্ত্রীবর? এ নিয়ে আপনি ভেঙে পড়বেন না রানীমা। রানীমা বলুন। এবার চলুন, আপনাকে আমি প্রাসাদে নিয়ে যাই, আপনি বিশ্রাম নেবেন। তাই চলুন মন্ত্রীবর, তাই চলুন রানীমা, তাই চলুন। আমি মা ফিরোজাকে দেখছি না, মেয়েটা যে কোথায় গেল? আম্মা, আম্মা, আমি একটু বাগান বাড়িতে বেড়াতে যাব মা। না মা,
তুমি সেখানে চিনো না। আর তারপরেও তুমি এখনো ছোট নয়, তুমি অনেক বড় হয়ে গেছো। তোমাকে যে আমি একা একা ছাড়তে পারি না মা। কেন মা? আমার যে খুব ইচ্ছে হয়েছে বাগান বাড়িতে যেতে। না মা, আমি বলছি না তুমি যেতে পারবে না। নিষেধ নাহি দিবেন মাগো বাগানেতে যেতে মাগো, যাবো আমি বাগানে ঘুরতে। বাগানেতে যাবো আমি, তুমি আমায় যেতে দাও গো, যাবো আমি বাগানে ঘুরতে। ও প্রিয়া মাগো, যাবো আমি বাগানে ঘুরতে। এই আশীর্বাদ করবে মাগো, আসি যেন আবার তোমার কাছে ফিরে, বলো না মাগো। ও কি মাগো, আসি যেন বলে যে ফিরে। একই মা ফিরোজাব, কি হয়েছে তোমাদের? তোমার আম্মি জানের সাথে কিসের আলাপ করছো মা? আব্বাজান, আমি বাগানে ঘুরতে যাব, আর দেখো না আমার আম্মাজান কিছুতেই রাজি হচ্ছে না। না না মা ফিরোজাব, আমি তোমাকে কিছুতেই ওই বাগানে বাড়িতে যেতে দিতে পারি না। তুমি আমার একমাত্র মেয়ে, তোমাকে না দেখলে চোখের সম্মুখে আমার পৃথিবীটাই যেন অন্ধকার হয়ে যায়। আমিও তাই বলছি। আব্বাজান, আমার খুব যেতে ইচ্ছে হচ্ছে আব্বাজান, একটু দাও না যেতে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেতেই যখন চেয়েছ তাহলে তোমার সখীদের সাথে নিয়ে যেও। ঠিক আছে আব্বাজান, আমি সখীদেরকে নিয়ে যাবো আব্বাজান। এখন যাই। চলো বেগম, আমরা ওদিক থেকে একটু ঘুরে আসি। তাই চলুন। আমি যাই, আমার সখীকে গিয়ে নিয়ে আসি। এই সখী, সখী, দেখো দেখো সখী, বাগানে কত সুন্দর ফুল ফুটেছে, তাই না? হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু এই ফুলের মালা তুলে কার গলায় পরাবে তুমি? বাগানেতে ফুল ফুটেছে, দেখো না গো সখী। বাগানেতে ফুল ফুটাছে, দেখো না গো সখী।
চলো। বাহ বাহ, চমৎকার দৃশ্য। মনে হচ্ছে আকাশের চাঁদ তারাগুলো যেন ঝিকিমিকি করছে। আমি আরেকটু অগ্রসর হয়ে দেখি আমার ভাগ্যে কিছু মেলে কিনা। তোমরা সুন্দরী ময়ূর পঙ্খির মতো নাচ গান করছো। বলো কে তুমি? তুমি বিনা অনুমতি না নিয়ে আমার বাগানে তুমি প্রবেশ করেছো, কার হুকুমে বলো? আর তুমি আমাকে চিনতে পাওনি সুন্দরী? আমি হলাম মিশরের জালেম সম্রাট। তুমি যাও এখান থেকে। চলে যাব? তুমি আমাকে বাধা দিচ্ছ সুন্দরী? সুন্দরী, আজ পর্যন্ত কোন নর নারী আমার হাত থেকে রক্ষা পায়নি। আর তুমিও ভালো করে শুনে নাও, তুমিকে আমি বর্ষতার স্বীকার করতে হবে। এসো। না, আমি কোথাও যাব না, এখান থেকে চলে যাও। আমি এখান থেকে পালাই। ছেড়ে দাও। এসো। না, আমি যাব না, ছেড়ে দাও আমায়। এসো বলছি। ছেড়ে দাও। ওকে ছেড়ে দাও বলছি। একটা অবলা নারীর উপর জুলুম করতে তো লজ্জা করে না? লজ্জা? একটু শিয়াল এসেছে এই সিংহের কাজে বাধা দিতে। কে শিয়াল আর কে সিংহ তা মুখে বলে কি হবে? আয় তবে শক্তি দিয়ে পরীক্ষা হয়ে যায়। আমি অবস্থা হ্যালো হ্যালো রক্ষা করবে শয়তান? কোথায় প্রহরী? আমরা এসে পড়েছি শাহজাদি। প্রহরী বন্দি করে দুষ্ট জালেমকে। আমি তাই করছি যুবরাজ। সম্রাট জালেম, আপনি এখন আমাদের হাতে বন্দী। চলুন। আমি যুদ্ধে পরাজিত হলাম সাধারণ একটা বালকের কাছে। আজ পর্যন্ত কোন বীর আমার তরবারির সম্মুখে দাঁড়াতে সাহস পাইনি। আজ সামান্য বালকের জন্য আজ আমি বন্দী। চলো আসুন বলো। শাহজাদি, আমি এখন আসি। আরে না না দাদা, তুমি কোথায় যাচ্ছ? আপনি তো যেতে পারবেন না। আপনি আমার এত বড় উপকার করলেন, আপনাকে না আমার বাবার কাছে নিয়ে যাব। আচ্ছা সুন্দরী, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? আপনি আমার পরিচয় জানতে চান? হ্যাঁ। রুম শহরে বাড়ি আমার, পিতার নামটি আহাজি সুলতান, আমার নামটি ফিরুজা বেগম।
ও কি দাদা হে আমার নামটি ফিরুজা বেগম। নতুন যৌবন ফুটলো গায়ে, পথে এলাম হাওয়া খেতে, পথে হলো তোমার সাথে দেখা। ও কি দাদা হে পথে পেলাম তোমার দেখা। আমি আমার পরিচয় দিয়েছি দাদা, এখন তোমার পরিচয় কি জানতে পারি? অবশ্যই। ইরানের সম্রাট আমি, পিতার নামটি নাদির সুলতান, আমার নামটি খুরশেদ আলম। ইরানের সম্রাট আমি, পিতার নামটি নাদির সুলতান, আমার নামটি খুরশেদ আলম। শিকারেতে যাব বলে বন্ধু নিয়ে আসলাম মোরে, দেখা হলো তোমার সাথে। শিকারেতে যাব বলে আসলাম আমি হাওয়া খেতে, দেখা হলো তোমার সাথে। কন্যা হে দেখা হলো তোমার সাথে। ঠিক আছে দাদা, এখন চলো আমার পিতার কাছে নিয়ে যাব। চলো। হ্যাঁ তাই চলো। আপনি কি সেই খোরশেদ আলম, যে খোরশেদ আলমের সাথে আমি লেখাপড়া করেছিলাম? খোরশেদ আলম, আমি একটা কথা কতে ভুলেই গেছি। আমি না তোমাকে খুব ভালোবাসি। ফিরোজা, আমি যে তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি ফিরোজা। খোরশেদ আলম, হ্যাঁ ফিরোজা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী।
তোমার
চলো দাদা, এখন আমরা চলে যাই। তাই চলো ফিরোজা। মন্ত্রীবার বলুন জাহাপনা। আমার একমাত্র কন্যা আজ সখীদের নিয়ে বাগান বাড়িতে বেড়াতে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসছে না কেন? আমি তার কারণ কিছুই বুঝতে পারছি না। শাহজাদি সন্ধান আমি এখনই ছুটে যাচ্ছি জাহাপনা। সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? হ্যাঁ জাহাপনা। সর্বনাশ হয়ে গেছে সখী? ফিরোজাকে কে জানি ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? আপনি তাকে তাড়াতাড়ি উদ্ধার করুন জাহাপনা। শুনেছেন মন্ত্রীবার সখী কি বলেছে? যা শুনে আমার বুকের পায়জারগুলো ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। আমার মনে হচ্ছে আমি আজিজি সুলতান বেঁচে থাকবো না মৃত্যু ঘোষণা করব। আপনি ভেঙে পড়বেন না জাহাপনা, আমরা সকলে উল্কার বেগে ছুটে যাব। সেই যত বড়ই দস্যু হোক না কেন, আমরা শাহজাদিকে উদ্ধার করে ওই শয়তান জালেমকে আপনার দরবারে হাজির করবই জাহাপনা। ও খোদা, তুমি আমায় কি সর্বনাশ করলে খোদা, যে ফিরোজাকে আমি এত আদর স্নেহ দিয়ে এতটুকু বড় করেছি, সেই ফিরোজাকে আজ আমি হারিয়ে ফেলেছি। সালাম জাহাপনা। সর্বনাশ হয়েছিল, ওই মিশরের জালেম সম্রাট এসে শাহজাদিকে হরণ করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে ইরানের এক যুবক এসে তুমুল যুদ্ধ করে জালেম সম্রাটকে পরাজিত করে আমাদের হাতে তুলে দেন মহারাজ। সেই শয়তান জালেম এখন কোথায়? আমি তাকে কারাগারে রেখে এসেছি জাহাপনা। প্রহরী, যাও এই মুহূর্তে সেই শয়তান জালিমকে রাজদরবারে হাজির করো, আমি নিজ হাতে তাকে শাস্তি দেব। আমি তাই যাচ্ছি জাহাপনা। সালাম জাহাপনা। কে তুমি বাবা? কে তোমার পরিচয়? কোথায় তোমার বাড়িঘর? জাহাপনা, আমি ইরানের সম্রাট, আমার নাম খুরশিদ আলম, পিতার নাম হচ্ছে নাদির সুলতান। মন্ত্রীবার বলুন জাহাপনা। আমার ফিরোজা বেগমের যে বিবাহের পয়গাম নিয়ে এসেছিল, এই কি সেই তাহলে খুরশিদ আলম? জি হ্যাঁ জাহাপনা, আপনি তাকে পিতৃহীন বালক বলে বিয়ের প্রস্তাব অমত প্রকাশ করেছিলেন, এই তো সেই খুরশিদ আলম জাহাপনা। বাবা খুরশিদ আলম, আমি তোমাকে পিতৃহীন বালক বলে আমি ফিরোজাকে বিবাহ দিতে অমত প্রকাশ করেছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, এতে তুমি মনে কিছু নিও না বাবা। না জাহাপনা। আজ আমি তোমাকে হাজার ধন্যবাদ জানাচ্ছি, কারণ ওই মিশরের জালেম সম্রাটকে আজ পর্যন্ত কেউ পরাজিত করতে পারেনি। আজ যখন তুমি পরাজিত করেছ, আমার মনে হচ্ছে সত্যি তুমি একজন শক্তিশালী পুরুষ। সে বিরাট যোদ্ধা মহারাজ। জাহাপনা, এই সেই দুষ্ট জালেম। সালাম জাহাপনা। আরে দুষ্ট জালেম, তুই কোন সাহসে আমার একমাত্র মেয়েকে তুই হরণ করে নিয়েছিস? আমি তোকে কঠিন শাস্তি দেব। জাহাপনা, আমি ভুল করে অপরাধ করেছি। আমি জানতাম না সে আপনার কন্যা।
আমি এমন কাজ আর কোনোদিন করব না মহারাজ। আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, আপনার কাছে আমি ক্ষমার প্রার্থী মহারাজ। বেশ, আজ যখন তুমি সম্রাট হয়ে আমার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইছ, আজ তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তবে একটি কথা মনে রেখো, আর যদি কোনো অন্যায় কাজ করো তাহলে আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজা সাধারণ তোমাকে ক্ষমা করলেও এই বাচ্চা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। প্রহরী, তার হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি জাহাপনা। আমিও জালেম সম্রাট, এর প্রতিশোধ আমি নেবই নেব। যাও যাও, আমিও তোমাকে দেখে নেব তোমার বাহুতে কত শক্তি। বাবা খুরশেদ আলম, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই আমার একমাত্র কন্যা ফিরোজার সাথে তোমার বিয়ে সম্পূর্ণ করতে চাই। আমার কোনো আপত্তি নেই মহারাজ। এবার চলুন জাহাপানা, আমরা বিবাহর আয়োজন করি গে। শাহজাদি, আপনি খুরশিদ আলমকে নিয়ে মহলে চলে যান। আবার চলুন মন্ত্রীবর, আমরা ওদের বিয়ের ব্যবস্থা করি। তাই চলুন জাহাপানা। কি গো শাহজাদি, বিবাহর খুশিতে তুমি আমাকে একটা গান শোনাবে না? হ্যালো হ্যালো, হাই তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি
এবার চলো আমরা মহলে চলে যাই। তাই চলো ফিরোজা। মন্ত্রীবর বলুন জাহাপনা। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। 50 লক্ষ টাকা দেড়মহল ধার্য করা হয়েছে এবং কাজী সাহেবকে 10,000 টাকা ফিস দেওয়া হয়েছে। মন্ত্রীবর বলুন জাহাপনা। আজ আমাদের একমাত্র কন্যা ফিরোজার বিবাহের কাজ সম্পূর্ণ হওয়াতে আজ এই খুশিতে আপনি কিছু নাচ গানের আয়োজন করুন। আমি তাই করছি জাহাপনা। এই কে আছিস? নাচ গানের শিল্পীদের এখানে পাঠিয়ে দে। একটা মুখ পাইতাম যদি সুন্দর, একটা মন পাইতাম, জামালপুরের পান খিলতার বানাই খাওয়াইতাম, জামালপুরের পানের খিলতার বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, আমার হাতের পানের খিলতার বানাই খাওয়াইতাম, আমার হাতের পান খিলতার বানাই খাওয়াইতাম। রসের কথা রসের পিড়ি যদি সে না জানে, মনের কথা কইতাম দুইজন বসিয়া নিরালে। রসের কথা রসের পিড়ি যদি সে না জানে, মনের কথা কইতাম দুইজন বসিয়া নিরালে। এই শ্রাবন্তীর মনের ব্যথা, এই শ্রাবন্তীর মনের ব্যথায় সবই তোমায় বলিতাম আমি, সবই তোমায় বলিতাম। আমার হাতের পানের খিলিতাম বানাই খাওয়াইতাম, আমার হাতের পানের খিলিতার বানাই খাওয়াইতাম। আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ, কৌনাথ গো বন্ধু তুমি আমার জানের জান। আমি তোমায় ভালোবাসি দিয়া মন প্রাণ, সত্যি কথা কহো না বন্ধু আমি জানের জান। তোমার মনের যত কথা, তোমার মনের যত কথা সবই আমায় বলিবা বন্ধু, সবই আমায় বলিবা। জামালপুরের পানের খিলতার বাহানাই খাওয়াইতাম, আমার হাতের পান খিলি তোমায় বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম, আমার হাতের পান খিলি তোমায় বানাই খাওয়াইতাম, আমার হাতের পান খিলি তোমায় বানাই খাওয়াইতাম, আমার হাতের পানের খিলি তোমায় বানাই খাওয়াইতাম। নর্তকীগণ, আজকের এই বিবাহের অনুষ্ঠানে এই নাও তোমাদের বকশিস। ভেঙে ঠিক সালাম জাহাপনা, সালাম। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে, রাত
হাসের বল জহর খাইয়া হোসেন শহীদ বাবা কই গেলি তোরে তো বিষয় তো আমার স্প্রিং গেট আছে সুপারালি বলা গেল কোন রে সারা বাচ্চা গুলাইছে এই ভাই এটা তোর কই কই ওরে আদার ভাই চম্বিকা করবে সালাম যাবনা সালাম সালাম যাবনা কে তোমরা? আমরা হচ্ছি ফকির, আমি হচ্ছি খুড়া, আমার শুরু ভাই আব্বার হচ্ছে কানা। আমরা অনেকদিন ধরে কোনো ভালো খাবার খাই নাই হুজুর। মন্ত্রীবর রানী ভাই, আপনারা গিয়ে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন। আমি তাই করছি, তাড়াতাড়ি খাবার দেন, সেটা ঠেলায় ঠেলা উঠতেছে। ওই যে আজকে তোমার বাড়ি খিচুড়ি খাইছি না আব্বা। মন্ত্রীবর, ওদেরকে নিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করে দিন। আমি তাই করছি জাহাপানা। এবং কি কিছু টাকাও দিয়ে দেবেন।
হ্যাঁ টাকা দেবেন এবার চলো বেগম, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। হ্যাঁ টাকা দেব এই নাও টাকা, কোথা তোমরা দুজনেই ভাগ করে নেবে। তোমরা এবার বাহিরে আসো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। ভাই ভাই খুড়া তোর মন্ত্রী সব কয়টা দিছে? হ্যাঁ তো ওই হালা এই মুরগি খাবারটা দিছে। এই তুই শালা দেখ সরকারা শালা ভাই রে, আমার চোখটা হয়তো কানা, মনটা তোর কানা না। মতলব ভাই কানার গুণে কানা টাকা নাও। হ্যাঁ অতি তাড়াতাড়ি করেন। আমার বাগের টাকা দে ভাই। এ ভাই আব্বা কানা এই তুই চেয়ে কি করবি রে ভাই? আরে ভাই টাকা কি করব? আমি টাকা দিয়ে বিয়ে করব। সবারই মতলব ভাই। এই শালা তুই বিয়ে করবি কে? আমি তো বিয়ে করছি মিলন মিশে সংসার চালা। দুজনে করে নিয়ে বিয়ে করে রে শালা। এই সাগর এ ভাই এ হুনছেন বাইরে হুনছেন, আমি হলাম বড় আর তাছাড়া আমি কিন্তু চোখে সব দেখি। বউ দোকানে হোক দোকানা ও দোকানে তো আমার দরকার। কোন ভাই কানা? তুই আর আমি দুই ভাই মিলে একটা বিয়ে করি। আমার লক্ষ্মী ভাই বর্ষল এ বিয়ে বাড়ি এ পালা পালা ছেলে খাবার খেয়ে নেই। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে ইয়াহে দয়াল রাব্বানা। রানী, বলুন। মা ফিরোজা কোথায় রানী? মা ফিরোজা এক্ষুনি চলে আসবে, একটু অপেক্ষা করুন। আব্বাজান বলো মা। আপনার জামাতা দেশে চলে যাবে আব্বাজান, আপনারা আমাকে বিদায় দিন। সত্যি কি তোমরা চলে যাবে বাবা? জি হ্যাঁ আব্বাজান, আমরা চলে যাব। বিদায় দেন বিদায় দেন আম্মা গো, বিদায় দেন আমারে আম্মা গো। বিদায় দেন বিদায় দেন আব্বা গো, বিদায় দেন আমারে আম্মা গো। বিদায় নিয়া যাবো আম্মা গো, ওই না স্বামী ঘরে গো প্রাণেরা মা গো। ফিরোজা, তোকে বিদায় দিয়ে কেমন করে গিয়ে থাকবো রে মা? হ্যাঁ ফিরোজা, আমরা কি নিয়ে বেঁচে থাকবো? ফিরোজা হাসি মুখে বিদায় দেন আম্মা, যাব স্বামীর ঘরে আম্মা গো। আম্মা ফিরোজা
আছে ফিরোজা? তোকে বিদায় দিয়ে কেমন করে দিয়ে থাকবো রে মা। এই আশিহীন বাদ করবে না পাগো, যাব স্বামীর ঘরে আব্বা গো। আর কাঁদিস রে মা, আর কাঁদিস নে। হাই মা, তুই তুই একটিবারের জন্য আমার বুকে আয়। মাগো ফিরোজা, বাবা খুশি দালো। ফিরোজা, আজ থেকে ফিরোজার সব দুঃখ কষ্ট সবই তোমার দায়িত্বে রইল বাবা। হ্যাঁ বাবা। তুমি ঠিক আছে আব্বিজান, তুমি কোনোদিন ফিরোজাকে দুঃখ দিও না বাবা। ঠিক আছে আব্বাজান, আপনি শুধু আমাদেরকে আশীর্বাদ করবেন। বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গো আমার, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি জল গো আপা, ব্যথা ভরা আখি জল। বিদায়ের কালে আপা, তোকে বিদায় দিয়ে কেমন করে দিয়ে থাকবো রে মা। চলেছি আমি স্বামীর ঘরে, দোয়া করিবেন আমার জন্যে বাবা। ফিরোজা, আমরা বেঁচে থাকবো মা, আমরা কি নিয়ে বেঁচে। চলেছি আমি স্বামীর ঘরে, দোয়া করিবেন আমার জন্যে। কালে না হলে দেখা পাগো। কালে না হলে দেখা যেন বিদায়ের কালে চলে এসো ফিরোজা, আমাদের তো অনেক পথ যেতে হবে। বাবা, আমি তোমাদেরকে ছেড়ে কেমন করে থাকবো বাবা? কি করবো রে মা, মেয়েরা চিরদিন বাপের ঘরে থাকে না রে মা। যাই বাবা, আমি যাই, আমার জন্য তুমি দোয়া করো।
বিদায় বাবা, ফিরোজা। না না স্বামী, আমার একমাত্র কলিজার টুকরো আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের বুক খালি করে চলে গেল। আমি আমার যে প্রাসাদের কিছুই ভালো লাগবে না স্বামী, আমার মেয়ে যে পথে চলে গেছে আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। স্বামী ফিরোজা, ফিরোজা। হে খুদা, আমার একমাত্র খুরশেদ আলম আজ কয়েকদিন হলো শিকারে গেছে, এই পর্যন্ত সে ফিরে আসছে না। তবে কি আমি জান এই তো আমি এসে পড়েছি আমি জান। খুরশেদ আলম, হ্যাঁ মা, তুমি এসেছো বাবা। আমি জান, আমি যে তোমার জন্য খুব চিন্তে আছিলাম বাবা। বাবা, এই মেয়েটি কে? আমি জান, ও হচ্ছে আপনার পুত্রবধূ। পুত্রবধূ? হ্যাঁ আমি জান, ওর নাম হচ্ছে ফিরোজা। ফিরোজা? দেখি দেখি আমার বউয়ের মুখখানা। বাহ, খুব সুন্দর হয়েছে তো, লক্ষ্মী মন্ত্র বউ হয়েছে। খুরশেদ আলম, জি আমি জান। যাও, এইবার তুমি মিষ্টি নিয়ে এসো। ঠিক আছে আমি জান, আমি যাব আর আসবো। আমার বৌমাকে মিষ্টি খাওয়াতে হবে তো। বসেন মা। মা ফিরোজা, আম্মাজান, আমি আশীর্বাদ করি তুমি তোমার স্বামী নিয়ে সুখী হও। খুরশেদ আলম আমার একমাত্র পুত্র, ওকে তুমি কখনো দুঃখ দিও না মা। ঠিক আছে আম্মাজান, আপনি দোয়া করবেন আপনাদের ঘরে আমি যেন সারা জীবন আপনার ঘরে থাকতে পারি। আম্মাজান, আপনি বসেন। সোনার পালঙ্কে আম্মা গো বৈশা থাকে না আপনি গো প্রাণীরা আম্মা গো। আম্মা, আম্মা গো। সোনার পালঙ্কে আম্মা গো বৈশা থাকে না আপনি গো প্রাণীরা আম্মা গো। আম্মা, পাদ ধুলি মাথায় নিয়া গো আম্মা গো থাকতে পারি সুখে গো প্রাণীরা আম্মা গো। আম্মা, ফিরোজা, ধুলি মাথায় নিয়া গো আম্মা গো
ক্ষমা করবেন আম্মা। আপনার সেবা করে আমি যেন সারা জীবন আপনার ঘরে থাকতে পারি। হ্যাঁ মা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুখী হবে। কিন্তু এবার চলো, এবার তুমি ঘরে চলো। ঠিক আছে এসো আম্মা, মা, এসো। তাই চলুন। অপমান! অপমান! উফ! সাধারণ একটা বালকের জন্য কি অপমান হয়ে আসলাম আমি। সাধারণ একটা বালকের কাছে আমাকে পরাজিত হতে হলো। আর আমি কত রাজা মহারাজাকে পরাস্ত করে এই রাজস্ব গড়ে তুলেছি। আজ পর্যন্ত কোনো বীর আমার তরবারির সম্মুখে দাঁড়াতে সাহস পাইনি। ওই সামান্য একটা বালকের কাছে আমাকে অপমান হতে হলো। এই অপমানকে আমি কিছুতেই সহ্য করব না। একবার না হয় আমি বারবার চেষ্টা করে দেখব, দেখি ওই নারী কি রানী করি এই চরমের বাম পাশে বসাতে পারি কিনা। নদীর ঘাটে আমরা দুইজন গোছলো গো, দিব গো সখী গোছলো গো, দিব। নদীর ঘাটে আমরা দুইজন গোছলো গো, দিব গো সখী গোছলো গো, দিব। চলো চলো ও গো দাসী, যাই নদীর ঘাটে। চলো চলো ও গো সখী, যাইব নদীর ঘাটে। গোসল তো অনেকই করলাম, চলেন এবার বাড়ি চলে যাই। এবার কোথায় যাবে সুন্দরী? দাসী, দেখ তো আশেপাশে কেউ আছে কিনা। না না, এখানে কেউ নেই, হ্যাঁ আমি চলি। আশেপাশে কেউ নেই সুন্দরী। আমি এসেছি আমার প্রতিশোধ নিতে। না, আমাকে যেতে দাও। বাঁচাও! কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এসো আমার কাছে, এসো। ও কি ও নিও না রাজন গো, রাজন নিও না মার গো। সুন্দরী
কান্নাকাটি করো সুন্দরী, কোনো লাভ নেই। না, এসো, আমাকে যেতে দিন। এসো আমার সঙ্গে, আমাকে যেতে দিন। না, ছেড়ে দিন। এসো, এসো আমার সঙ্গে। ফিরোজা, ফিরোজা, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। জাহাপনা, জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে জাহাপনা। কে যেন রানীমাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আপনি তাকে তাড়াতাড়ি উদ্ধার করুন জাহাপনা। না, আবার এই সর্বনাশ। কে কে ফিরোজাকে হরণ করতে পারে? নিশ্চয় ওই জালেম। জালেম, তোকে আমি হাতের মুঠি পেয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ থেকে আমি অপ্রতিজ্ঞা করলাম, এর প্রতিশোধ না নিয়ে আমি আর এই সিংহাসনে বসিব না, বসিব না, বসিব না। আমি ফিরোজাকে অর্ধাঙ্গিনী করব। ফিরোজা, তোমার জন্য আমি অনেক অপমান হয়েছি, এবং তোমাকে যে আমার বর্ষতা স্বীকার করতেই হবে। এই কাছিস বন্দি ফিরোজাকে এখানে পাঠিয়ে দে। আমাকে আবার কেন আপনার সামনে নিয়ে আসলেন হুজুর? শোনো সুন্দরী, তুমি এবার আমার বর্ষতা স্বীকার করো। না, আপনাকে আমি ধর্মের পিতা বলে জানি, এই কিছুতেই সম্ভব না। ধর্মের পিতা, ধর্মের পিতা, অসহ্য। আমি তোমাকে ভালোই বলে বলছি, তুমি কি আমার বর্ষতা স্বীকার করবে না? না, কিভাবে যে তোমাকে বর্ষতা স্বীকার করাতে হবে তোমার ভালো করে জানা আছে। বল, বল শয়তানি, বল।